হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। ঠিক আছে, আজকে আমি এই ভিডিওটা বেসিক্যালি বানানোর পারপাস হচ্ছে আমি আপনাদেরকে দুটো জিনিস বোঝাতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, আমি আপনাদেরকে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি। ঠিক আছে, যে সাপোর্ট কী জিনিস, রেজিস্ট্যান্স কী জিনিস, আমরা সেটাকে কীভাবে চার্টের মধ্যে ড্র করতে পারবো এবং কীভাবে আমরা সেটাতে কাজ করব, এটা নিয়ে একটা পার্টিকুলার ভিডিও দেওয়া আছে। পারলে সেই ভিডিওটা আপনারা গিয়ে দেখে নিন, আমি নিচে ডেসক্রিপশানেও দিয়ে দেবো। আর এছাড়া আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমার আজকের ট্রেড। ঠিক আছে, আজকে আমি একটা ট্রেড করেছি, যে ট্রেডটা কিনা এখানে টিল রানিং আছে। এবং আমি কি করেছিলাম, আমি হচ্ছে মার্কেটকে ডাউন সাইডে প্রেডিক্ট করে আমি কল সেল করেছিলাম। ঠিক আছে, কল সেল করেছিলাম। তো আমি পার্টিকুলারলি এই কলটা সেল করেছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার এখন 326 টাকা রানিং চলছে। কিন্তু এটা ছাড়াও আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমার আজকের ডেলি পিএনএল। ঠিক আছে, মানে এটা একটা ট্রেড আপনি যেটা দেখছেন, এটা ছাড়াও আমার এইখানে হচ্ছে ডেলি পিএনএল রয়েছে, যেটা কিনা দেখুন আজকে আমি 3টে কল 3ভাবে কাজ করেছি। ঠিক আছে, 3টে কলই আমি সেল করেছিলাম এবং 3টেতেই আমার কিছু না কিছু প্রফিট হয়েছে। এর দেখুন, আমার মেন মোটিভ এখানে আপনাদেরকে প্রফিটটা দেখানো নয়। ঠিক আছে, আমি এখানে টার্গেট আর স্টপ লস লাগিয়ে ছেড়ে দিয়েছি। আমার যদি এটা প্রফিটে ক্লোজ হয়, এই পার্টিকুলার পজিশনটা যদি আমার প্রফিটে ক্লোজ হয়, তাহলে হচ্ছে কি হলো, এটা যদি আমার প্রফিটে ক্লোজ হয় তাহলে আমার এখানে টোটাল পিএনএলটা 2K হবে, মানে 2000 টাকা প্রফিট হবে। যদি এটা লসে চলে যায় তাহলে ওই খুব বেশি হলে আমি 1200 টাকার মতো প্রফিট নিয়ে বেরোবো, এক্সেট্রা। ওটা আলাদা ব্যাপার। ঠিক আছে, আমি ওটা বোঝাচ্ছি না। আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে মার্কেটের যে স্ট্রাকচারটা, ঠিক আছে, আমার যেভাবে আমি আপনাদেরকে বলেছি ওইভাবেই আমি না মার্কেটে বেশ কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে রেখেছিলাম। তো সেটা আমি আপনাদেরকে দেখাই। ওকে, দেখুন লার্জার টাইম ফ্রেমে মার্কেটের কাছে সাপোর্ট হচ্ছে এই জোনটা। ঠিক আছে, যে মার্কেট এখান থেকে সাপোর্ট অবধি মেবি আসতে পারে, কারণ কি এখানে একটা গ্যাপ পড়ে আছে মার্কেটে। যখনই গ্যাপ আপ খুলেছিল নিফটি, তো ওখানে একটা গ্যাপ পড়ে গিয়েছিল। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন মার্কেট এখানে একটা হাই মেরেছিল, আমি এই হাইয়ের কাছে একটা জোন মার্ক করেছিলাম, যেটা কিনা অ্যাজ এ রেজিস্ট্যান্স কাজ করেছিল। প্রথমবার অ্যাটেম্প্ট করেছিল, পারেনি। সেকেন্ডবার এটাকে ভেঙেছে, একটা পুল ব্যাক দিয়ে এখান থেকে র্যালিও দিয়েছে। ওকে, কিন্তু তারপরে এখানে বেশ কিছু সাইডওয়েজ করেছে। মেবি খুব সম্ভবত এখানেও একটা রেজিস্ট্যান্স জোন আছে, আমি সেটা এখন মার্ক করিনি, কারণ সেটা আমি পরে মার্ক করবো, যখন ও আবার ওখানে যাবে তখন আমি এই জোনটাকে মার্ক করব। বাট আজকে কী হয়েছে, আজকে মার্কেট খোলার সাথে সাথে প্রথম একটা বড় 15 মিনিটের ক্যান্ডেলে এই যে গুড রেজিস্ট্যান্স যেটা, এটাকে ব্রেক করেছে। এটাকে ব্রেক করার মানেটা কি দাঁড়াচ্ছে, মার্কেটের সেন্টিমেন্ট এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট নেওয়ার নয়। মার্কেটের সেন্টিমেন্ট হচ্ছে আমি নিচে পড়বো বা এরকম টাইপ অফ কিছু। ঠিক আছে, তো এই যে আমি নিচে পড়বো, এই যে সেন্টিমেন্টটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে মার্কেটে। কীরকম কাজ করে, যে দেখুন যখনই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা নিচে একটা সাপোর্ট জোন আছে, মার্কেট কিন্তু সেই সাপোর্ট জোন পর্যন্ত মেবি যেতে পারে, সেটার একটা কন্ডিশান আছে। কিন্তু যখনই মার্কেট তারও উপরে কোনো সাপোর্ট জোন বানায়, যেমন রেজিস্ট্যান্স যখনই ভেঙে যায়, আমরা কি জানি রেজিস্ট্যান্স বিকামে সাপোর্ট। তো এখানে একটা সাপোর্ট নেওয়ার কথা ছিল, কিন্তু যখনই নেয় না, এর মানে কিন্তু ওর লার্জার টাইম ফ্রেম এটা ভেঙে এখানে আসবে, তারপরে আমি এখান থেকে কোনো আপসাইডে প্ল্যান করব। যার জন্য কি হয়েছে, আমি আজকে কল সেল করেছিলাম এরকম এবং তারও উপরের কোনো লেভেলে। কল সেল করার কারণই হচ্ছে আমি জানি মার্কেট এখান থেকে নিচে যাবে। কতটা নিচে যাবে সেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, বাট নিচে যাবে এটা আমি জানি। ওকে, সিম্পল ব্যাপারটা। তো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজটাই এটা, যে আপনাকে এটা বোঝাবে যে আপনি কোথায় সেল করবেন না, কোথায় বাই করবেন না। দেখুন এখানে সাপোর্ট জোন ছিল, মানে যখনই মার্কেট এখানে খুলছে আপনি যে এখানেই বাই করবেন এটা কিন্তু নয়। বাই কখন করবেন, যখন এখানে কোনো একটা সাপোর্ট নেবে, সে কোনো গ্রিন ক্যান্ডেল বানাবে, তারপর দেখুন যে তার হাই ভাঙছে কিনা, তবে তো আমরা ট্রেড করব। এটাই স্বাভাবিক হওয়া উচিত। তো সেইভাবেই আমরা আমাদের কাজগুলো করি। তো বেসিক কনসেপ্ট এইটুকুনি, আমি সেটাই আজকে আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, যে দেখুন মার্কেটে আপনারা যখনই ট্রেড করবেন, ঠিক আছে, অলওয়েজ মার্ক করে রাখুন যে আপনার কাছে কোনটা সাপোর্ট জোন আর কোনটা আপনার কাছে রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, রেজিস্ট্যান্স জোনের কাছে যখনই মার্কেট যাবে, তখন কিন্তু এই পয়েন্ট অফ ভিউতে আপনি কিন্তু কখনো বাইং সেন্টিমেন্ট দেখাবেন না। অলওয়েজ রং, এটা ভুল কনসেপ্ট। আমরা ওটা করতে গিয়েই সবথেকে বেশি লস করি। এখান থেকে আপনারা সবসময় মাথায় রাখবেন যে মার্কেট এখান থেকে রিভার্স হতে পারে।
ফার্স্ট টাইম রিভার্স হলো, সেকেন্ড টাইম রিভার্স হলো, থার্ড টাইম গিয়ে যদি ওই সেম জোনের কাছে সাইড ওয়েজ করে বেশ কিছুক্ষণ সময় কাটায়, তখন বুঝবেন যে এই রেজিস্ট্যান্সটা আর রেজিস্ট্যান্স নেই, এবারে ব্রেক হলেও হতে পারে। এই যে বেসিক কনসেপ্টগুলো আমরা কি করি, আমরা পার্টিকুলার কোনো একটা রেজিস্ট্যান্স জোন যদি মার্ক করি, সেখানে মার্কেট যখনই গিয়ে একটুখানি ভাঙছে আমরা ওখানে টুক করে বাই করে নিই, কিন্তু ওটা ভুল কনসেপ্ট। আমি আপনাদেরকে এইটা বোঝাতে চাইছি যে যখনই কোনো সাপোর্ট জোনের কাছে মার্কেট আসবে সবসময় ভাববেন যে ওটা আগে সাপোর্ট নেবে, ফার্স্ট কন্ডিশন সাপোর্ট নেবে, সেকেন্ড কন্ডিশন যদি সাইড ওয়েজ করে আপনাকে বেশ কিছুদিন ধরে দেখছেন ওখানেই রয়েছে, তখন ব্রেকডাউন করলেও করতে পারে ইফস অ্যান্ড বাটসে, যদি ব্রেকডাউন করে ভালো মতো, তবে আমি পুল ব্যাকে ট্রেড নেবো, যে পুল ব্যাক নিয়ে আবার ওটাকে একবার সাপোর্টটাকে রেজিস্ট্যান্স হিসাবে শো অফ করুক আমাকে, তবে আমি ট্রেড নেবো। এগুলো ছোটো ছোটো জিনিস, ঠিক আছে। আজকে মার্কেটে আমার পার্টিকুলার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনটা খুব ভালো করে কাজ করেছে বলে আমি আপনাদেরকে বলছি। দেখুন, নিয়ারেস্ট একটা রেজিস্ট্যান্স জোন থাকতেই পারে বড়, নিয়ারেস্ট একটা সাপোর্ট জোন থাকতেই পারে বড়, তার মধ্যখানে যখন মার্কেট ট্রেড করবে সে যদি কোনো রকম একটা জোন বানায় সাপোর্ট রেজিস্ট্যান্স, সেটাকে না অলওয়েজ যদি নিচের দিকে ভাঙে কখনো সেটাকে আর আপসাইডের জন্য প্রেডিক্ট করবেন না, সেটাকে আগে সাপোর্ট পর্যন্ত আসার জন্য আপনি ডাউন সাইডেই প্রেডিক্ট করুন। এখন হতে পারে মার্কেট আমার এখান থেকে দেখাচ্ছি, এখন হতে পারে মার্কেট আমার এখান থেকে পুরোপুরি ঘুরে যাবে, যেতেই পারে, আমার কোনো অসুবিধা নেই, আমি পার্টিকুলার ট্রেডে স্টপ লস দিয়ে বেরিয়ে যাবো, আমার কাছে ওটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু এখানে যদি এখান থেকে যদি নিচে আসে, আমার বায়াস আমি কি বিয়ারিশ বায়াস, সেটাকে মার্কেটকে চেঞ্জ করতে হলে ও আগে সেরকম প্রাইস অ্যাকশন বানাক, দুবার হায়ার হাই হায়ার লো বানাক, তবে না আমি বুঝবো যে হ্যাঁ ও চেঞ্জ হচ্ছে। সিম্পল কনসেপ্ট। খালি এইটুকুনি জিনিস যদি আপনারা মাথায় রাখেন, আপনাদের চার্ট রিডিংটা কিন্তু খুব ইজি হয়ে যাবে, আপনারা চার্ট খুব ভালো করে রিড করতে পারবেন। আমার বেসিক্যালি এখানে দেখুন একটা আমি লাল লাইন টেনে রেখেছি, এই যে লাইনটা, এই লাইনটা কোথা থেকে আসছে, এই যে মার্কেট ডিপ মেরেছিল যেখান থেকে উঠেছে সেইখানে, সেই জায়গাটা কিন্তু টেস্ট হয়নি। তো আমার ফার্স্ট টার্গেট এবং ফার্স্ট প্রায়োরিটি হবে এই রেড জোনটা, না কি এর উপরে কোথাও বা এর নিচে কোথাও। আমি দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট আছে, কিন্তু আমি এখানে এলে প্রফিট বুক করবো আগে, তারপর যদি এটাকে ব্রেক করে সেখানে যদি আবার বিওএস আমি পাই, মানে ব্রেকআউট অফ স্ট্রাকচার পাই, তখন আমি ট্রেড নেবো না। আমি কেন ফালতু দেখতে পাচ্ছি এখানে মার্কেটে একবারই এসেছিল, এখান থেকে উঠেছে, তো ও আবার যখন এখানে আসবে মোস্ট প্রবাবলি বেশিরভাগ সিচুয়েশন হচ্ছে এখান থেকেও বাউন্স ব্যাক করবে, তো আমি সেটাকে প্রেডিক্ট করব, যেটা ইজি টু অ্যাক্সেস, যেটা আমরা দেখতে পাচ্ছি। হতে পারে এখানে কীরকম হবে, যে একটুখানি আপনারা প্রথমেই দেখছেন এখানে পড়তে নিচে চলে এলো, নিচে আসছে এদের লিকুইডিটিগুলোকে সুইপ করার জন্য, এখানে অনেক স্টপ লস পড়ে আছে না, সেই স্টপ লসগুলোকে হান্ট করবে, তাও টেনে বেরিয়ে যাবে, হতেই পারে। তো আমি কেন বেকার ফেলে রাখবো আমি অত দূর? কনসেপ্টগুলো ঠান্ডা মাথায় বুঝবেন, চাইলে এই ভিডিওটা আরও 2-3 বার দেখুন যদি বুঝতে কিছু অসুবিধা হয়। বাট সত্যি বলছি, আমি এরকম ছোটো ছোটো ক্লিপ মাঝে মধ্যেই আনবো, যাতে কিনা আপনারা রিয়েলিটি চেক করতে পারেন যে হ্যাঁ প্রতিদিন কী হচ্ছে। আজকে যেহেতু মার্কেট এখনও চলছে, তো আপনারাও এখনও দেখতে পারবেন, আপনারা এখন গিয়ে দেখুন, আমি বলছি দেখুন, বাট ট্রেড নেবেন না, ঠিক আছে। এটা হয়ে গেছে, অনেকটা পড়ে গেছে, আজকের দিনে নাও হতে পারে, পরের দিনে খুলে হয়তো নিচে পড়তে পারে, আজকের দিনে হয়তো এখানে সাইড ওয়েজ করে হালকা উপরে গিয়ে এরকম সাইড ওয়েজ করতে পারে, কি যাও আবার আজকেও পড়ে যেতে পারে। কিন্তু আমি কি বলছি, ট্রেড নেবেন না এখন, অন্তত ট্রেড নেওয়ার জন্য নয়। আমি ওই জন্যই আপনাদের বলছি, ট্রেড নেওয়ার হলে এই রকম জায়গায় বা এই রকম জায়গাতে ট্রেড নেওয়ার হয়, ঠিক আছে। আমি যেখানে অলরেডি ট্রেড নিয়ে বসে আছি, তো এখন অন্তত ট্রেড নেবেন না, কোনো রকম ট্রেড নেবেন না, যা হচ্ছে খালি দেখে যান। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর এই রকম লেভেল আমি যখন এন্ট্রি করি, সেটা আমি আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে তাতে আমি দিয়ে দেবো, তো আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন করে যান, আমি নিচে ডেসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রামে জয়েন করে যান। আমি আর কিছুদিন পর থেকে আমি মার্কেট আপডেট যেখানে আমি বাই করছি বা সেল করছি, আমি সেগুলো আপনাদেরকে লাইভ দিতে থাকবো টেলিগ্রামে, সেটা দেখে যদি আপনারা কিছু করতে পারেন বা করতে চান, তার থেকেও আগে শিখুন, তারপরে অন্য কিছু, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই।